সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলা থেকে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। দর্শক, সিলেটের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে বাণিজ্য মেলা 2023। কেননা আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আজকেই মেলা শেষ হয়ে যাবে এবং গতকালকে মেলার যে সর্বশেষ ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই ড্রটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। দর্শক, গতকালকে ড্রটি কিন্তু অনুষ্ঠিত হয়নি। আমরা আয়োজকবৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি যে গতকালকে ড্রটি তারা আগামীকালকে অনুষ্ঠিত করবেন। ড্রর প্রথম পুরস্কার হচ্ছে একটি 4 চাকার গাড়ি, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার হিসেবেও থাকবে মোটরসাইকেল। সুখবরই বটে, কেননা মেলা শেষ হওয়ার কথা ছিল। আয়োজকবৃন্দরা বলেছিলেন যে মাসব্যাপী চলমান এই মেলা পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা তাদের কার্যক্রম সীমিত করে আনবেন। মেলাটি শেষ হওয়ার কথা ছিল আজকে, কিন্তু দর্শক, সিলেটের মানুষের আগ্রহ দেখে বা অন্যান্য ক্রেতা যারা আছেন তাদের আগ্রহের কথা, তাদের কথা বিবেচনা করে আসলে কিন্তু তারা আরও একদিন সময় বাড়িয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে না, মেলা শেষ হচ্ছে কালকে, অর্থাৎ সামনের 23 তারিখ। মেলা শেষ না হওয়ার আরও একটু কারণ হচ্ছে যে বেশ কয়েকদিন গত দুদিন যাবৎ দেখতে পাচ্ছিলেন যে সিলেটের মানুষ, আমরা দেখেছি যে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে মেলা ঠিক শেষ পর্যায়ে এসে যতটুকু জমে ওঠার কথা ছিল ততটুকু ক্রেতা সমাগম ছিল না, মানুষ জমজমাট হয়নি। সেই কারণেই কিন্তু আসলে আরও একদিন মেলার সময় বাড়ানো হয়েছে। দর্শক, আপনারা আমার সামনেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, 4 চাকার একটি প্রাইভেট কার, সেই কারটি কিন্তু আসলে কালকের যে ড্র অনুষ্ঠিত হবে সেই ড্রর প্রথম পুরস্কার। তো দর্শক, আপনারা এখনও যারা মেলায় আসেননি তাদেরকে বলবো দেরি না করে মেলায় চলে আসুন। যদি সহায় থাকেন ওপরওয়ালা, এমনও হতে পারে যে এই প্রথম পুরস্কার 4 চাকার গাড়িটির বিজেতা হতে পারেন আপনিও। দর্শক, মাসব্যাপী চলমান সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত 2023-এর যে মেলা, সেই মেলাটি হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ হয়নি। আমরা জানি যে পরবর্তীতে অর্থাৎ কালকে মেলাটি শেষ হচ্ছে এবং কালকের যে ড্র, অন্যান্য দিন আমরা যতটুকু দেখতে পাই যে ড্রতে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকে মোটরসাইকেল, কিন্তু কালকের ড্রর আকর্ষণীয় পুরস্কার হচ্ছে 4 চাকার একটি গাড়ি। তো এই বিষয়ে মালিক পক্ষ কি বলছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে মেলা তো আজকেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আরও একদিন মেলার সময় আপনারা বাড়িয়েছেন। যে কালকের যে ড্র, কালকের ড্রতে কি কি পুরস্কার হিসেবে থাকছে একটু বিস্তারিত যদি বলতেন। আজকে শেষ হওয়ার যে কথা ছিল, গত পরশু দিন 2 দিন বৃষ্টি ছিল, মধ্যখানে আবার শুভবরাতর বন্ধ ছিল। এতে দর্শকের কিছু অনুরোধ, দর্শনার্থীর অনুরোধের কারণে আগামীকাল একদিন বাড়ানো হয়েছে। আগামীকাল 5টায় ড্র হবে। প্রথম পুরস্কার এই সাদা কার্ডটা দেওয়া হবে, দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার আছে আপনার LED টিভি, চতুর্থ পুরস্কার আরও আছে 31টি পুরস্কারে পুরস্কৃত করা হবে। আশা করি আপনারা দর্শক যারা আসবেন সরাসরি আপনারা ড্রটা উপভোগ করতে পারবেন 5টার সময়। আগামীকাল আপনারা আসবেন, আজকে আসেন যারা আসেন, আগামীকালে সবাই আসবেন, আসিয়া ড্র উপভোগ করেন, মেলাও উপভোগ করেন। আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যন্ত কতটি ড্র অনুষ্ঠিত হয়েছে এবং মাসব্যাপী চলমান এই পর্যন্ত মেলার 2টা ড্র অনুষ্ঠিত হয়েছে। 2টা ড্র পুরস্কার যথাযথ সময়ে মানে যারা পুরস্কার প্রাপ্তি তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই তৃতীয় ড্রটা আগামীকালকে হবে। এই যদি যার ড্রটা বাজবে সে যদি উপস্থিত থাকে তখনই তাকে সমঝিয়ে দেওয়া হবে। যেহেতু সামনে মানে রমজান, প্রথম রমজান, শুক্রবার বন্ধ, যে মেলাত উপস্থিত যারা থাকবো তারা বাজলে তো তারা নিয়ে যাবো, আর পরে যারা বাজবো মিলাইব তারা পরেই নিবে। এই 3 নম্বর ড্র। মাসব্যাপী চলমান মেলায় আপনারা আসলে কতটুকু সার্থক সিলেটের মানুষের উদ্দেশ্যে কিছু? সিলেটের মানুষ বলতে যারা দর্শনার্থী সবাই উৎফুল্ল, মেলাটা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। আইন শৃঙ্খলাও ভালো ছিল,
মেলার পরিবেশও ভালো ছিল। মধ্যেখানে 2 দিন ওয়েদার খারাপ থাকায় হয়তো দর্শনার্থীদের আগমন একটু কম হইতে পারে, দর্শনার্থী যারা আসছে তারা মেলাটা পরিপূর্ণ দেখতে পারে না, তাদের অনুরোধে একটা দিন বানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মেলা আয়োজক বৃন্দের সাথে, মালিক পক্ষের যে আছেন ওনার সাথে কথা বললেন যে কালকের রেফেল ড্রোতে কি কি পুরস্কার থাকবে। উনি বলেছেন যে কালকের ড্রোতে আসলে প্রথম পুরস্কার হিসেবে থাকবে এই সাদা প্রাইভেট কারটি, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে এলইডি টিভি। এছাড়াও আরও 31টি অন্যান্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে মেলায়। তো দর্শক, যেমনটা বলছিলেন আয়োজক বৃন্দ যে গত 2 দিন একটু বৃষ্টি ছিল, পাশাপাশি বন্ধ ছিল সরকারি ছুটির দিন, সবকিছু মিলিয়ে তাদের আসলে জমজমাট ভাবে শেষ করতে চেয়েছিলেন, অতটুকু তারা পারেননি জমজমাট করতে। তাই সিলেটের মানুষের অনুরোধে বা আগ্রহী যারা আছেন তাদের অনুরোধে আসলে মেলার আরও একটি দিন তারা বাড়িয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কালকে শেষ হয়ে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ আমরা এবার একটু কথা বলার চেষ্টা করব মালিক যিনি আছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত যে বাণিজ্য মেলা 2023, সেই মেলার যিনি আসলে চেয়ারম্যান, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কেমন কাটলো ওনার সারাটি মাসব্যাপী মেলা, ওনার কতটুকু উনি সার্থক হয়েছেন, সিলেটের মানুষদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছেন, সবকিছু বিস্তারিত একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, যদি সাউন্ডের কোনো সমস্যা থাকে আপনারা দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, কথা বলবো মেলা যিনি মালিক এই সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার স্বত্বাধিকারী যিনি, ওনার সাথে একটু কথা বলার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে মেলা আমরা যতটুকু জানি যে আজকেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আরো একদিন বাড়িয়েছেন, তো কেন হঠাৎ করে? আর কালকের রেফেল ড্রোতে কি কি পুরস্কার? আসলে মেলাটা আমরা কালকে শেষ করার কথা, পরবর্তীতে আমরা 2 দিন ওই যে বৃষ্টির কারণে ব্যবসায়ীরা অনেক মাল বেঁচে গেছে, অনেক তেরপাল উড়িয়ে নিয়ে গেছে, অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে ওনারা আবেদন করেছে। আবেদন করার পরে ওনাদের আমরা প্রশাসনিকভাবে বা বিভিন্ন চেম্বার অফ কমার্সে আমরা আলোচনা করে যে আমরা 2 দিন আগামীকাল 5টার সময় মেলা শেষ হয়ে যাবে। আগামীকাল 5টার সময় আমাদের গেট টিকেটের উপরে ড্র অনুষ্ঠিত হবে এবং এই ড্রতে প্রথম পুরস্কার হিসাবে আমরা এই যে প্রথম পুরস্কার আমার ঠিক পিছনেই আছে এই যে ব্যবহৃত গাড়ি, এবং দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল 100cc, তৃতীয় পুরস্কার 80cc মোটরসাইকেল, 2টা মোটরসাইকেল, প্রথম পুরস্কার কার এবং এলইডি টিভি, মোট 31টি পুরস্কার আছে। আমরা কালকেই ড্র দিয়ে দিব, ওই জন্যই ড্র দিতেছি যে আমরা মেলা চলা অবস্থা ড্র দিয়ে দর্শকদের হাতে আমরা মেলা চলা অবস্থা চাইতে যে পুরস্কারগুলো হাতে দিয়ে দেওয়ার জন্য। সিলেটের মানুষ কতটুকু স্বার্থ এটা ওনারা বলতে পারবেন, কারণ মেলাতে যারা আসছেন উপভোগ করেছেন, মেলাতে এবার নিত্য নতুন অনেক জিনিসগুলো ছিল। আমরা স্বার্থ মেইন হিসেবে ভাইয়া আমরা দীর্ঘদিন থেকে সিলেটে কোনো প্রোগ্রাম হচ্ছে না, ওই জন্য আমরা একটা প্রোগ্রাম করলাম। তারপরে যেভাবে আশা করছিলাম যেভাবে লাভবান হবো, যেভাবে হবো আমরা এরকম হয় না, কারণ বৃষ্টি বাদল এবং শবে বরাত থাকায় 2 দিন মেলা বন্ধ ছিল। মোটামুটি 4-5 দিন মেলা এমনিই বন্ধভাবে চলে গেছে এবং সামনে রমজান মাস, ওই জন্য আমরা মেলা আগামীকালকেই মেলা শেষ করে দিব 5টার দিকে ড্র করে। আর যেহেতু রমজান মাসের জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স যেহেতু এটা ব্যবসায়ী সংগঠন, এই জন্য সিলেটের ব্যবসায়ীদের কথা চিন্তা ভাবনা করে আমরা রমজানের আগেই আগামীকাল মেলা শেষ করে দেব। হ্যাঁ, গাড়ি আপডেট, কাগজপত্র, ট্যাক্স, ফিটনেস সব কিছু ক্লিয়ার, আপডেট সব কিছু দিতেছি। এবং তারপরে আমরা যদি কেউ পুরস্কার পাওয়ার কোনো সমস্যা হয় তাহলে তো আমাদের চেম্বার অফ কমার্সের অফিস আছে, আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের নাম্বার আছে,
যেহেতু আমরা সিলেটের আমরা সিলেটের প্রোগ্রাম আমরা তো এখানে সব কিছু প্রতিটাই মেলাই হচ্ছে গতানুগতিক। আগামী যে মেলার আয়োজন হবে বা ভবিষ্যৎ মেলায় কি এই মেলার যে ব্যতিক্রম নতুন কিছু থাকবে কিনা, এটা অনেক দর্শকদের বা পর্যটকদের আবদার। হ্যাঁ, ধন্যবাদ ভাই। কিন্তু প্রত্যেকটা জিনিসই মানুষে চায় নিত্য নতুনভাবে, যে শুধু মেলা না, যে কোনো জিনিস আপনি একটা গাড়ি কিনেন চাইবেন নতুন কোনো মডেলের, নতুন কোনো সব কিছু মানে নিত্য নতুন জিনিসগুলা আশা করে। তা আমরা এই আগামীতে যদি কোনো মেলা করে আমরা আশা করব আরও ব্যতিক্রম কোনো কিছু করার জন্য, এবং যেভাবে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করা যায় সেইভাবেই আমরা একটা ব্যবস্থা করব। এ পর্যন্ত মেলায় মাসব্যাপী চলমান ছিল, কোনো বিশৃঙ্খলা ঘটনা এরকম আপত্তিকর বা বিশৃঙ্খলার মতো কোনো ঘটনা ঘটে নাই। যেহেতু সিলেটের মানুষ, সিলেটের শান্তিপ্রিয় মানুষ, এখানে সিলেটের সবাই মেলা আসে মেলা উপভোগ করার জন্য। এখানে এই ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা খুবই শৃঙ্খলাভাবে এই মেলা করতে পেরেছি। এই জন্য যারা দর্শকরা আসছিলেন সবাইকে আমরা এই জন্য আমি ধন্যবাদও দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। বাজার এবং রিকাবি বাজার আমি চিনতাম না, যেহেতু শহরে এই মেলা উদ্দেশ্য ধরেই আজকে আমরা একটা ব্রাঞ্চ নিয়েছি। সিলেটবাসী এই রাজা চা যদি ভালো না বাসতো তাহলে আমি কিন্তু এখানে শুরু করতাম না, যে না সিলেটবাসী এত দামি চা খানা। দেখেন যেখানে 5 টাকা 6 টাকা দামের চা বিক্রি হয়, এখানে কিন্তু 50 টাকা দিয়ে আপনারা দেখেছেন যে সিরিয়াল দিয়ে এখানে চা খেয়েছে। আমি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি যে আসলেও ছোট বড় সবাই আমার চা খেয়েছে। এবং এই মেলায় আমি যে দৃশ্য দেখেছি, অন্যখানে কিন্তু মেলার ভিতরে কিন্তু এই টিকেটের বিনিময় নয়, এমনি ছেড়ে কিন্তু তারা পুরস্কার করে যে এবং সিলেটবাসীকেও আমাকে জানাইলে পরবর্তী ধন্যবাদ, ভালো কথা বলছেন। আসলে এই মেলাতে আমি মিডিয়ার লোক তখন কিন্তু অ্যাটেন্ড হয়েছি, আর এতদিনই কিন্তু ওরা চালাচ্ছে আমার রেসিপি দিয়ে, ওরা চা তৈরি করে, অন্য কারো না। আমরা 5টা শোরুম করব এই মর্মে। সিলেটে ছোট বড় সবাই চা খায়। আমি এখানে দেখলাম যে পরিবেশ এই মেলাতে এসে নাইলেও আমি বুঝতাম না যে আসলে সিলেটের মানুষ কি চা। এই মেলাতে এসে আমি যে পারফরমেন্স দেখেছি, যে দৃশ্য দেখেছি, মেলার কর্তৃপক্ষ কিন্তু টাকার দিকে চা নাই যে খাই যে টাকা দেন। দেখেন আমরা আর্জি জানিয়েছি 5 দিনের, ওনারা কিন্তু আমাদেরকে 5 দিন সময় দিয়েছে হাঁটি করে, নয়তো অন্য কেউ হইলে হয়তো বা বলতো আমাদের এই সম্বন্ধে টাকা দেন। আর আমরা আর্জি জানিয়েছি 2 দিন কেমনে বাড়ানো যায়। আমি অত্যন্ত সিলেটের মানুষ খুবই ভালো, তাদের পেছনে কোনো পেঁচগুছ নয় যে কেমনে কি করা যায়, এমনি কি করা যায়, এই মিথ্যা দা ওই ইয়াদা না। যারা যা বলতেছে এই সত্য প্রমাণ। যেহেতু আমার বাংলাদেশও 18টি ব্রাঞ্চ রয়েছে, হাঁটি পা করে কক্সবাজার পর্যন্ত আমার দোকান রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম সিলেট বাণিজ্য মেলার, যে এবারের বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ ছিল রাজা বাবুর বিখ্যাত চা, সেই চা মাওলার সাথে উনি বললেন যে মানুষের আগ্রহ খোলার কথা।
রাজাবাবু বিখ্যাত 4টি শোরুম ওনার খোলার ইচ্ছা আছে, যেমনটা ওনার কাছ থেকে জানতে পারলাম। এবং আরও একটু জানতে পেরেছি যে উনি হচ্ছে যে কোয়ালিটি একদম ঠিক থাকবে, সেই প্রত্যাশা আমাদেরকে, প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। তারাই না, বাচ্চা দর্শক, শেষের পথে সিলেট বাণিজ্য মেলা 2023 মেলার প্রায় প্রতিদিনই বাংলাতে অথবা সরাসরি সম্প্রচারের মাধ্যমে কি চলছে, মেলায় কি ধরনের স্টল আছে, সবকিছু বিস্তারিত আসলে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমি নিবেন্দু তালুকদার, যেমনটা আজকেও করছি। দর্শক, আরও একটি স্টলে প্রবেশ করেছি, তো একটু শেষমেশ কথা বলবো স্টল মালিকদের সাথে। আসলে একদম শেষ পর্যায়ে মেলা, তো ওনাদের কেমন ব্যবসা হয়েছে, আসলে লাভের পাল্লা কতটুকু, ক্ষতির পাল্লা কতটুকু, একটু বিস্তারিত ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রবেশ করেছি, তো আপনার কাছ থেকে একটু জানবো, মেলা তো একদম প্রাপ্তিটা আসলে কি, আপনাদের কাস্টমার রেসপন্স সারা মাস ব্যাপী কেমন পাচ্ছেন, এবং সিলেটের মানুষদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? 1 মাস ব্যাপী তো ব্যবসা করলেন সিলেটে। কিছু মানুষের সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু সিলেটের মানুষ অনেক মন বড়। সিলেট ঘোরার জন্য একটা সুন্দর জায়গা, এখানে আসছি আমরা বিশেষ করে ঘোরার উদ্দেশ্য করেই, এক হিসেবে এক বাণিজ্য করে গেলাম। তো আশা করি আপনাদের বিশেষ করে আমাদের এতটুকু থাকবে যে আমাদের যে প্যাভিলিয়নটা চায়না বাজার, যদি কোনো সময় আবার নেক্সটে আমরা আসি, তো আপনাদের আমাদের চায়না শপে আপনাদের স্বাগত। ঢাকায় আপনাদের শোরুমটা কোথায়? ঢাকায় আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ, চারসারা। আচ্ছা, সিলেটের মানুষের যে আপনি বললেন যে কিছু 200 আছে, তারা হচ্ছে একটু হট মেজাজি, ঠিক আছে, হ্যাঁ, মানে শর্টকাট কথা চেতে যায়, ঠিক আছে, এটাই আর কিছু না, তারা অনেক ভালো। ধন্যবাদ। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার কিন্তু একদম শেষ কথা ছিল। মেলা কিন্তু সঙ্গত কারণে বা সিলেটের আগ্রহী মানুষদের অনুরোধে তারা হচ্ছে মেলা আরও একটি দিন বাড়িয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কালকে মেলা শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে মেলা একদম শেষ পর্যায়ে চলছে, তাই দর্শক উপস্থিতি গত 2 দিন কিন্তু একটু কম থাকলেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতার উপস্থিতি অনেকটাই বেশি। এবং
বেশিরভাগ মানুষই অন্যদিন যেমনটা আছেন যে মেলায় ঘোরাঘুরি করেন, বিভিন্ন রাইডস উপভোগ করেন, আজকে কিন্তু আমরা যেটা খেয়াল করেছি যে মানুষ কিন্তু কেনাকাটার দিকেই বেশি ঝুঁকছেন। দর্শক, সিলেট বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের স্টল ছিল। এখানে আমরা যেমন পণ্যের স্টল দেখতে পেয়েছি, খাবার স্টল দেখতে পেয়েছি, বিভিন্ন সাজসজ্জার জিনিসের স্টল দেখতে পেয়েছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টল দেখতে পেয়েছি। এছাড়াও ব্যতিক্রমধর্মী জাদু শিখার একটি স্টল আছে, রয়েছে ভূতের বাড়ি নামক একটি জায়গা যেখানে আসলে রোমাঞ্চকর মানুষরা বা অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। সব কিছুই আসলে মাসব্যাপী চলমান এই মেলায়। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি প্রতিদিনই আপনাদেরকে দেখা। দর্শক, দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে এসেও কিন্তু মেলায় মানুষের অনেক সমাগম রয়েছে। আরও একটি উদ্দেশ্য হচ্ছে, কালকে তো শেষ রাফেল ড্র, তাই মানুষের উপস্থিতির একটু বেশি। তারা এই আশা করছেন যে তারা প্রবেশ টিকিট কিনছেন। আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি কিন্তু একটি প্রবেশ টিকিটে একজন ঢুকতে পারছেন, কিন্তু তা সত্ত্বেও অনেকেই কিন্তু 5টি 10টি এমনকি 20টি করেও প্রবেশ টিকিট কিনছেন। এর একটি কারণ যে তাদের প্রবেশ টিকিটটা যদি লটারিতে কালকের যে ড্র অনুষ্ঠিত হবে বিকেল 5টায় যদি উঠে যায় তাহলে তিনিও হয়ে যেতে পারেন সেই সৌভাগ্যবান প্রাইভেট কার বিজেতা। কথা বলার চেষ্টা করি, আপনাদের স্টলটা কোথা থেকে আপনারা এবং কাস্টমার রেসপন্স কেমন পেয়েছেন? জকিগঞ্জ, বরিশাল থেকে আসছেন মহাজন। আমরা স্থান হইল গিয়া উপসর আই ব্লক। মেলার আজকের দিনে একটা বেশি কিনা কম হইতেছে। আপনাদের দোকানে আসলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? আমার জিনিস ওনার সাথে একটু কথা বলি। আমি পুরাপুরি জানি না কি কি আছে। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে বাইরের মানুষ এখানে স্টল নিয়ে এসেছে, কিন্তু সিলেটের মানুষও কিন্তু এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো বাণিজ্য মেলা যে সিলেটের মানুষের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, আসলে সেটা বোঝাই যাচ্ছে। দেখতে পেলেন যে শুধু যে বাইরের মানুষেরা উপকৃত হচ্ছেন এমনটা না, সিলেটের বহু মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, মাসব্যাপী কর্মসংস্থান করে দিয়েছে এই বাণিজ্য মেলা। একটু কথা বলার চেষ্টা করব স্টল মালিক পক্ষের সাথে। আপনারা কোত্থেকে এসেছেন, স্টলের নাম কি এবং সারা মাসব্যাপী কাস্টমার রেসপন্স কতটুকু পেয়েছেন? আলাদা মতো ভালোই পাইছি। ওই যে বৃষ্টির কারণে কিছু ড্যাম হয়েছে, আর মেলায় আছে একদিন, তাই আমরা মনে হয় আবার নোয়াখালী চলে যাবো, আসছি চাঁদপুর থেকে। আপনার ওই যে কুকারিস মাল, আপনার এই যে প্লাস্টিকের ঝগ, তারপর চামচ, তারপরে অনেক খেলনা নিয়ে আমরা আসছি আর তারপর ভালোই আছি, ভালো হয়েছে, আল্লাহ রাখছে, ভালোই রাখছে। সিলেটের মানুষদের কিছু বলার আছে না? মানুষ ভালোই আছে, অনেক মূলামূলি করে না, যেটা যেই রেট ওই রেটে নেয়, কিন্তু মানে অনেক বৃষ্টির কারণে আমরা একটু ড্যাম খেয়ে গেছি। আর স্টোরের নাম হলো গাপাগা প্রফিট। দর্শক, কথা বলছিলাম স্টল মালিকের সাথে। সবাই যেমনটা ভালো বলে উনিও ঠিক তেমনি বললেন যে সিলেটের মানুষ আসলে অনেক ভালো। দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কাছ থেকে যদি কিছু জানার থাকে বাণিজ্য মেলা সম্পর্কে, বাণিজ্য মেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা জানি যে কালকে, তো সেই উপলক্ষে আপনাদের যদি আরও কিছু জানার থাকে মেলার উদ্দেশ্যে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আরও একটি জুতার স্টল আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে বাইরে থেকে কিন্তু এখানে পণ্য অনেক কম দামে পাওয়া যাচ্ছে। মেলায় মানুষের যেটা প্রচলিত ধারণা যে আসলে বাইরে থেকে এখানে বেশি দামে বিক্রি করা হয়, মেলায় এমনটাই আসলে মানুষের ধারণা, কিন্তু আমরা সিলেট বাণিজ্য মেলায় যেটা দেখতে পাচ্ছি তার পুরোটাই হচ্ছে উল্টো। এখানে দেখলাম যে প্রতিটি পণ্যের দামই বাইরে থেকে বেশ কম, যেমনটা বলছেন আমাদের ক্রেতারা এবং সেই সাথে একই সাথে বলছেন এখানকার বিক্রেতারাও। আর মেলা শেষ পর্যায়ে চলছে, তাই মেলা শেষ উপলক্ষে একদম প্রতিটি স্টলেই আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে পণ্য নিয়ে এসেছেন সেই পণ্যের উপর আসলে কিন্তু একটি বিশাল মূল্য ছাড় চলছে। এটা প্রত্যেকটা স্টলেই আমরা দেখতে পাচ্ছি।
তাই দর্শক, কেনাকাটা করতে যারা চান, সিলেটের মানুষ আপনারা আছেন, কেনাকাটা করতেই মূলত মেলায় যাদের আসা, তাদের উদ্দেশ্যে বলবো এখন কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। কেননা প্রতিটা স্টলই কিন্তু বিশাল মূল্য ছাড় দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্য, আপনাদের প্রয়োজনীয় পণ্য সিলেট মেলা থেকে কিনে নিতে পারেন। দর্শক, আমরা মেলায় বিগত দিনে যেটা দেখেছিলাম যে বৃষ্টির জন্য রাইডসগুলো আসলে বন্ধ ছিল। জনপ্রিয় যে নৌকা রাইডস আছে, তারপর নাগরদোলা আছে, সেই রাইডসগুলো কিন্তু বন্ধ ছিল। কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেই, পরিবেশ ভালো, তাই সেই রাইডসগুলো কিন্তু আবার চলমান হয়েছে এবং মানুষ যথারীতি লাইন ধরে তাদের যে জনপ্রিয় রাইডসগুলো আছে সেই রাইডসগুলো উপভোগ করছেন। দর্শক, একটু কথা বলার চেষ্টা করব মেলায় আগত একজন দর্শনার্থীর সাথে। আচ্ছা, আজকে তো মেলার শেষ দিন, আপনি কি প্রথম এলেন মেলায়? আমি গেছি কি মানুষ বেশি আছে, তখন মানুষ কম, তাই 4 ঘন্টা থেকে এখনো মেলা করছে। কেমন দেখলেন? পুরোটা মেলা নিশ্চয়ই ঘুরেছেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে ভাই। পুরো আয়োজনটা কেমন ছিল? এখন তো মালের রেটও কম, আগে অনেক বেশি আছিল, এখন মালের রেটও কম। প্রবেশ টিকিট তো অবশ্যই কিনেছেন। জি জি, আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে যেন আপনার প্রথম পুরস্কার কালকে 4 চাকার গাড়ি, সেটা আপনার ভাগ্যে থাকে। সিলেটের মানুষের উদ্দেশ্যে কিছু মেলায় আমরা আরো একটি ব্যতিক্রম ধর্মী জিনিস যেটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফটোগ্রাফার আছে, প্রফেশনাল ফটোগ্রাফার দেখতে পাচ্ছি, যেটা ওরাও ক্যামেরা দিয়ে মানুষের ছবি তুলে দিচ্ছে। কথা বলার চেষ্টা করবো, কেমন লাগছে মেলা? একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো যে উপভোগ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এইটুকু আরেকদিন আসছি আগে। কিছু কেনাকাটা করেছেন কি? ইদার টুকটাক কেনাকাটা করছি। দাম কেমন দেখছেন? অনেক ভালো লাগে। ঠিক আছে দর্শক, কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে, যদি কথা বলার চেষ্টা করি। মেলায় আগত একজন দর্শনার্থীর সাথে আমরা মেলা ঘুরেছি, সব পজিটিভ রিভিউ পেয়েছি। এই একজন, উনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে মেলার নেগেটিভ রিভিউ দিলেন। উনি একটু অভিযোগ করলেন যে অন্যান্য বারের তুলনায় এইখানে উপশহর আই ব্লকে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলাটি আসলে ওই রকমভাবে জমে ওঠেনি অন্যান্য বছরের তুলনায়, একটু ঘাটতি আছে। আয়োজকবৃন্দ চেষ্টা করছেন, তারপরেও নাকি উনি বললেন যে একটু ঘাটতি রয়ে গেছে, যার ফলে উনি তেমনভাবে উপভোগ করতে পারছেন না মেলাটা। দর্শক,
গত মাসের 25 তারিখ মেলাটি শুরু হয়েছিল সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে এবারের বাণিজ্য মেলাটি আয়োজন করা হয়েছিল। আমরা জানি যে মাসব্যাপী চলমান ছিল এই মেলা, যদিও পুরোপুরি 1 মাস হয়নি, 25 তারিখ মেলার 1 মাস পূর্ণ হবে, কিন্তু এর আগেই মেলাটি শেষ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে আমরা যতটুকু জানি যে সামনে রমজান মাস, পবিত্র রমজান মাসের ভাব গাম্ভীর্য এবং পবিত্রতা রক্ষার স্বার্থেই কিন্তু সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা মেলার কার্যক্রম সীমিত করছেন, মেলাটি শেষ করে দিচ্ছেন। কালকেই শেষ হয়ে যাবে মেলা এবং কালকে তাদের সর্বশেষ রেফেল ড্র, যেটি মেলার প্রবেশ টিকিটের উপর রেফেল ড্র করা হয়, সেই রেফেল ড্র, সর্বশেষ রেফেল ড্রটি কালকে আমরা জানি যে অনুষ্ঠিত হবে এবং প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি 4 চাকার প্রাইভেট কার, সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার। কিন্তু গাড়িটির কাগজপত্র সব কিছুই নাকি ঠিকঠাক আছে, যেমনটা আয়োজকবৃন্দ মালিক পক্ষ আমাদের লাইভের শুরুতেই বললেন। এছাড়াও দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে মোটরসাইকেল এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে এলইডি টিভি। দর্শক, শেষ দিন উপলক্ষে কিন্তু সিলেটের মানুষ ভিড় করছেন মেলায় অন্যান্য দিনের মতোই। তো গত মাসব্যাপী এই চলমান মেলার একদম শেষ পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে মেলা শেষ হয়ে যাচ্ছে। তো মেলার শেষ উপলক্ষে একদম সর্বশেষ ড্র যেটি আছে, কালকে সেই ড্র বিকাল 5টার সময় অনুষ্ঠিত হবে। ড্রর প্রথম পুরস্কার থাকবে একটি 4 চাকার গাড়ি, দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে এলইডি টিভি। এছাড়াও আরও 31টি পুরস্কার আছে। দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে মেলায় ঘুরে দেখানোর চেষ্টা করলাম, মেলায় কি চলছে একদম শেষ পর্যায়ে সব কিছু জানানোর চেষ্টা করলাম। আয়োজকবৃন্দের সাথে আমরা লাইভের শুরুতেই কথা বলেছি, ওনাদের কাছ থেকে ওনারা আসলে কতটুকু সার্থক, ওনাদের প্রাপ্তি আসলে কতটুকু তা জানার চেষ্টা করেছি। সিলেটের মানুষের সন্তুষ্টি আসলে কতটুকু তাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নিবেন্দু তালুকদার। সিলেটের যে কোনো খবর সবার আগে পেতে ফলো করুন সিলেট ভিউয়ের ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।